অডিয়েন্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফ্লোর ঢালাইয়ের পূর্ব প্রস্তুতিতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যে স্যানিটারি কাজগুলো করলাম আরসিসি। তো এখানে আমাদের কমোডার লাইনের জন্য এবং বেসিন লাইনের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা কভারিং করে রাখছি। তো কিভাবে কাজটা করলাম দেখেন এখন। তো আমরা এখানে বলে নেই আমরা এখানে ইংলিশ কমোডার জন্য আমরা প্লেনটি ইউজ করছি। তো এখানে মূলত আমরা শর্ট টাফের মাধ্যমে আমরা এখানে ওয়েস্ট ওয়াটারের লাইনটা দিছি। তো আমরা এখানে লো প্যানের জন্য শর্ট টাপ বা লং টাপ ইউজ করি। তো এখানে যেটা আমরা করতেছি, তো মূলত এটা আমাদের বেসিনের জন্য একজন আদর্শ দক্ষ প্লাম্বার দ্বারা এখানে দেখতে পাচ্ছেন। অদক্ষ হইলে এখানে কি করতো, গ্রাইন্ডিং দিয়ে 4টা পুশ দিয়ে পাইপটা স্কোয়ারভাবে কাটতো। তো এখানে দক্ষতার সাথে আমার প্লাম্বার দেখতে পাচ্ছেন অনেক রাউন্ড করে কাটতেছে। তো এক পর্যায়ে দেখবেন এখানে কিভাবে করলো, সাথে থাকেন দেখতে থাকেন। তো আপনাদের সাথে আমি আছি জাহিদ হোসেন সজীব। দেখতে পাচ্ছেন এখানে এখানে কাটিং এর কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো এখানে আমরা বেসিং এর পাইপটা মূলত 2 ইঞ্চি পাইপ দিয়ে করব। তো আমার এখানে 2 ইঞ্চি পাইপ কাটা প্রস্তুতি শেষ। দেখতে পাচ্ছেন আরো একটু এখানে আমরা একটু আঁচ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে যেন কোনোভাবে না বাজে, এই কারণে আমরা এখানে আঁচ দিয়ে নিচ্ছি ফিশিংয়ের সাহায্যে। দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ইউপিভিসি 5 ইউজ করি। তো এখানে সলিউশনটা ভালো মানের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারভাবে চলে গেল। তো আমরা 2 ইঞ্চি পাইপের মাধ্যমে এখানে ক্লাসিক পাইপের মাধ্যমে আমরা এখানে লাইনটা দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু হাইটটা একটু বড় রাখবো, কারণ এখানে ফ্লোরের উপরে টাইলস হবে, টাইলসের উপরে 4 ইঞ্চি থাকতে হবে, মাস্ট বি। দেখতে পাচ্ছেন এখানে আমরা মাটি দিয়ে করে নিলাম যেন সুন্দরভাবে লড়াচড়া না হয়। তো এখানে আমরা 4 ইঞ্চি এবং 2 ইঞ্চি যেই এখানে করলাম। তো এখানে আমরা অবশ্যই ঢালাই দিতে হবে, বেশি যেখানে ওয়েস্ট ওয়াটারের পাইপের সাথে অবশ্যই ঢালাই দিতে হবে, তা নাহলে লিকেজ হওয়ার সম্ভাবনাই বেশি। তো আরেকটা বিষয়, এখানে ভিতরে অংশে আধা ইঞ্চির মতো রাখতে হবে, বেশি রাখলে সমস্যা হবে। এখানে ভালো করে সিমেন্ট দিয়ে জ্যাম দিয়ে নিতে হবে। তো এটা আমাদের বাইরের অংশ দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে গ্যাস পাইপের জন্য অথবা দোতলা কিচেনের পানির ওয়েস্ট ওয়াটারের জন্য লাইনের মুখ রাখলাম আমরা এখানে, দেখতে পাচ্ছেন। তো আমরা বাইরে সবসময় ডোর ইউজ করি, কারণ পরিষ্কার করতে সুবিধা হবে। তো আমাদের এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে ভবিষ্যতে, তো আমরা এদিকে মুখ করে রাখলাম। তো এটা আমাদের মূলত রেইন ওয়াটারের জন্য আমরা এখানে ক্যাপ দিয়ে নিছি, উপরের দিকে দেখতে পাচ্ছেন। এটা মূলত রেইন ওয়াটারের 4 ইঞ্চি ইউপিভিসি। তো এদিক দিয়ে আমরা আরেকটা অপশন রাখলাম, এবার রেইন ওয়াটারের জন্য প্রয়োজন অনুযায়ী এখানে লাইন দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্রোতের বিপরীতে একটা